আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। রোজার আগের আরো কিছু ক্লিপ রয়ে গেছিল, এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তালের আটি থেকে তাল থেকে শাঁস সবকিছুই খেতে অসম্ভব মজা। শাশুড়ির কাছ থেকে শোনা। আমার হাজব্যান্ড ছোটবেলা থেকে তালের তৈরি সব ধরনের খাবার খুবই পছন্দ করতেন। সেটা হোক তালের ক্ষীর, সেটা হোক তাল মুড়ি পিঠা অথবা খাট্টাই। আমার পছন্দের চিতই পিঠা, গুড় দিয়ে নারিকেল দিয়ে চিতই পিঠা হলে তার কোনো কথাই নেই। সকাল সকাল আমার যা আমাদের জন্য চিতই পিঠা বানিয়ে নিয়েছিল, সেটা দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম। অনেক অঞ্চলে এই চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে গরু গোশু ঝোল দিয়ে খাওয়া হয়, বাট আমাদের অঞ্চলে ছোটবেলা থেকেই দেখে আসছি গুড় নারিকেল দিয়ে, তারপরে দুধ চিতই, এটা বেশি খায় আমাদের এই দিকটা। এদিকে বিরিয়ানি রান্না শেষ, আমার যা বিরিয়ানি রান্না করেছে, ওর সাথে আমি একটু হেল্প করেছিলাম। সবাই রোদে বসে খাচ্ছি। রোদে বসে খাওয়ার মজাই হয় আলাদা। বাচ্চারা তো সবাই বরাবরের মতোই একসাথে সবাই ছাদে বসে পাটি বিছিয়ে খায়। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা অনেক দুষ্টুমি করেছে ওরা। আমার সেজো দেবরের বাচ্চাদের জন্মের সালটা আলাদা হলো, তারিখটা মাঝখানের একদিন গ্যাপ। তোরা দুজনের কেকই একই দিনে কাটে। যে সবাই মিলে মজা করে কেক খাওয়া দাওয়া শেষ। কেক কাটা শেষে ওরা বসে একসাথে রাতের খাবারটা খেয়ে নিয়েছিল। আমি পরের দিন চলে এসেছিলাম আমার মায়ের বাসায়। আম্মু আমাদের জন্য সকালের নাস্তায় পরোটা, ডিম ভাজি এগুলো করেছিল। আমার হাতের পরোটা অসম্ভব মজা হয় খেতে, বিশেষ করে আমার তাও খুব ভালো লাগে চা দিয়ে পরোটা দিয়ে খেতে। আমার ছোট পরীকে খাওয়ানোর একটুখানি চেষ্টা চলছে, সে যদি আমাদের সাথে একটুখানি খায়। আর এখানে পাখি দেখছে ছাদের মধ্যে। আমার দুই পরীরই ভীষণ মন খারাপ ছিল ভাই বোনদেরকে রেখে চলে আসায়, বাট বড় পরী তো আসার সময় রীতিমতো কান্নাই করে ভাই বোনদেরকে জড়িয়ে ধরে রেখে আসতে চায় না। বিশেষ করে আমার মায়ের বাসায় তো ওদের খেলার সাথী নেই, তাই তারা দাদার বাসায় থাকতে বেশি পছন্দ করেন। ভাই বোনরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা, গোসল করা, না ঘুমিয়ে আড্ডা মারা, রাতে শোয়ার সময় ভূতের গল্প বলা। ভাই বোনদের এই শৈশবে স্মৃতিময় সময়টা অসম্ভব মধুর হয়। বাচ্চাদের মন ভালো করার জন্য ওদেরকে নিয়ে একটু বের হলাম নদীর পাড়ে। আমাদের এদিকে নদীর একদম ফ্রেশ মাছ পাওয়া যায়, বিশেষ করে ইলিশ মাছ, অসম্ভব মজা হয় খেতে। বড় পরীকে অনেক করে বললাম নৌকাতে ওঠার জন্য, সে তো কিছুতেই উঠবে না। পার থেকে এসে বিকালের নাস্তায় চিকেন পরোটা খেয়ে নিচ্ছে। পরের দিন চলে আসার আগ মুহূর্তে আবার তারা বের হয়েছিল। সরিষা খেতে দুই বোন ছবি তুলতে গিয়েছিল মামাইয়ের সাথে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।